শান্তিপ্রিয় দেশ ভারত, তবে ভারতকে আঘাত করলে পাল্টা প্রত্যাঘাত সেই ক্ষমতা রয়েছে ভারতের, দাবি আরএসএস প্রধান মোহন ভাগবতের। भारत किसी की शत्रुता नहीं करता, लेकिन उसकी शत्रुता करने वाले अगर दुस्साहस करेंगे तो उनको पूरा सबक सिखाने की ताकत भी भारत रखेगा और रखनी चाहिए। পাকিস্তানের পরে বাংলাদেশকে জলে জবাব দেওয়ার পালা। বাগদা সীমান্তে গা ঘেঁষে বয়ে গিয়েছে বাংলাদেশের কপোতাক্ষ নদ। বর্ষায় নদের জল ঢোকে এই রাজ্যে, আর সেই জল আটকাতে বাগদায় তৈরি হলো স্লুইস গেট। হ্যাঁ, জলটা বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়ার মধ্যে ঢোকে। মানে বাংলাদেশের জল এসে? হ্যাঁ, বাংলাদেশের জল এসে ইন্ডিয়ার ফসল নষ্ট করে দেয়। সেই জন্য কি করেছে? সেই জন্য সুইচ গেটটা হয়েছে, মানে যাতে জল না ঢোকে, যাতে জল না ঢোকে, চাষিরা যাতে ভালো থাকে, চাষিদের ফসল যাতে নষ্ট না হয়। বাগদা সীমান্তের গা ঘেঁষে বয়ে গেছে বাংলাদেশের কপোতাক্ষ নদ। নদের পাড়ের একদিকে বয়রা, আরেকদিকে বাংলাদেশের শাহদাতপুর। বর্ষাকালে এই নদের জল উপচে ঢোকে বয়রায়, প্রায় 500 বিঘা চাষের জমি ভেসে যায়। এই নদীর জল ইউটার্ন নিয়ে আমাদের বয়রামও যায়, মেজে লক্ষ্মীপুর বলে দুটো মাঠে ঢুকে যায়। প্রায় 500 একর জমি ফসল ক্ষতি হয় প্রতিবার। এখন বাগদা পঞ্চায়েত সমিতির তরফ থেকে এখানে সুইচ গেট করায় আমরা উপকৃত। আশা করি আমাদের এই মাঠের ফসল এখন আর নষ্ট হবে না, আমরা খুশি। অপারেশন সিঁদুরের অনেক আগে থেকেই ভারত পাকিস্তানকে টাইট দিতে শুরু করে। প্রথমেই স্থগিত করে দেয় সিন্ধু জলচুক্তি। এতে চাপে পড়ে পাকিস্তান। পাকিস্তানের পরে এবার বাংলাদেশের সঙ্গে জলযুদ্ধ। বাংলাদেশের উপদেষ্টা সরকার আসার পরে সবকিছুতেই এখন ভারত বিদ্বেষ। পাকিস্তানের লেজে গোবরে অবস্থার পরেও যেন বড্ড বেশি লাফালাফি করছে বাংলাদেশ। এবার তাদেরও জলে জবাব দেওয়ার পালা। এবার বাগদায় বাংলাদেশের নদের জল আটকাবে স্লুইস গেট। উত্তর 24 পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।